হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করেছি। তবে হচ্ছে এই যে মানে কি আর বলবো, প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো তারপরেও তো সংসারের কাজ তো করতেই হবে, সেখান থেকে তো বলতে গেলে ছুটি নেই মেয়েদের, তাই না? তো এই যে আর একটা কথা কি বলো তো, যেটা হচ্ছে মানে ছেলেদের যদি শরীরে খারাপ লাগে বা যে কোনো কারণবশত তারা কিন্তু ছুটি রাখতে পারে, কিন্তু মেয়েদের কখনো কিন্তু ছুটি বলতে কোনো জিনিস নেই। কারণ তার হচ্ছে একদিনে একদিক দিয়ে হচ্ছে কাজ করতেই হবে, হয়তো বা বাচ্চাকে সামলাতে হবে, না হলে সংসারের কাজ সামলাতে হবে। সেটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। তো কিছু করার নেই। এই যে এখন কিন্তু আমি হচ্ছে সকাল সকাল প্রথমত হচ্ছে বাসন মাজা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি, কারণ রাত্রেবেলা বাসনগুলো হচ্ছে ধুয়ে রাখিনি। তো এই যে সকাল সকাল এখন আর কি ধুয়ে নিচ্ছি। আর যখনই বাসন ধোবো তখনই তো বলতে গেলে এক গামলা বাসন বার হবে, এক দুটো না। তো সেটাই এক এক করে আর কি সমস্তগুলো ধুয়ে নিচ্ছি। তো সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, কারণ আধা ঘন্টারও বেশি লেগে গিয়েছে আমার বাসন মাজতে। তো যাই হোক, এই যে আজকে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিয়েছি, বেশি একটা বড় না। আশা রাখছি যে তোমরা পাশে থাকবে এবং আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটা। তো গরিব সংসারে এইভাবে কারোর হেল্প ছাড়া 1 ঘন্টার মধ্যেই সমস্ত কাজে একা হাতে আর কি সেরে নেব। তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব, যে আমি একা হাতে কীভাবে চটজলদি সমস্ত কাজ আর কি সেরে নেই। দেখো, গরিব সংসারে চাইলেও আমরা কাজের লোক রাখতে পারি না। আর কাজ করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে যে অন্যের কাজ আমার পছন্দ লাগে না, সত্যি কথা যেটা। আমার তো এরকমটাই হয়। মানে যদি কখনো কেউ আর কি মানে কাজ করে দিত বাড়ির ওইদিকে যখন ছিলাম, এই দিকের ব্যাপারটা না, মানে বাইরের দিকে, তো আমার না অন্যের কাজ যেন পছন্দ লাগতো না। তো সেটাই আর কি, মানে ওটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর যতই কষ্ট হোক না কেন, তারপরেও নিজে কাজ করতে অনেক বেশি ভালোবাসি। নিজের সংসারের কাজ নিজে করতে বেশ ভালো লাগে। আর প্রচণ্ড গরম, সত্যি সকাল থেকে আজকে এত বেশি গরম, তো সেই জন্যই একটা টার্গেট নিয়েছি যে সমস্ত কাজ 1 ঘন্টার মধ্যেই আজকে সেরে নেব। তো এই যে সকালবেলা আর কি মর্নিং রুটিন বলতে গেলে, সকালে আর কি যা যা কাজ থাকে সংসারের একটা মেয়ে বা একটা ঘরের বউয়ের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতিদিন ভিডিও দেওয়ার আবার চেষ্টা করছি, জানি না তবে সেটা মানে কতদিন থাকবে, কারণ এভাবেই বলি, তারপর হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে, তখন আবারও ওইরকম 2-4 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিই। তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলের 12টা বেজে গিয়েছে, নাহলে কিন্তু মাশাআল্লাহ আমার ভিডিওর ভিউজ কিন্তু যেটা আসতো, আমি সেটা নিয়ে অনেক হ্যাপি ছিলাম, অনেক ভালো লাগতো আর কি দেখে। তো যাই হোক, আমার এই ছোট্ট রান্নাঘরটা সবসময় পরিপাটি রাখতে অনেক বেশি ভালোই লাগে আমার, যতই কষ্ট হোক না কেন। তো এই যে সুন্দর করে আগে ক্লিন করে নিলাম রান্নাঘরটা, তারপরেই কিন্তু চা নাস্তা করবো আর কি, বানাবো। কারণ কেন বলো তো, সকালবেলা যদি রান্নাঘরটা তোমার ঝিপি থাকে তাহলে কাজ করার কিন্তু একদমই মন মানে চায় না বা ভালো লাগে না। আমার তো এরকমটাই হয়, যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কাজ করতে বেশ অনেকটা বেশি এনার্জি পাই এবং ভালো লাগে। তো এই যে সকাল সকাল মানে বাসন ধুয়ে তারপর অন্যান্য কাজ ছিল সেটাও সেরে নিয়ে মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু ব্রাশ করে নিয়েছি এবং নিজে ফ্রেশ হয়ে তারপরে এই যে চলে আসলাম, এখন আর কি রুটি করবো 2-1টা। তো তার আগে হচ্ছে ওই যে কিশমিশের পানিটা আমি সকালবেলা যেহেতু খাই, তো সেজন্যই আর কি ভেজে রেখেছিলাম। তো সেটাকে একটুখানি ঘেঁটে নিলাম, নাহলে আবার নিচের যে মানে পানিটা রয়েছে সেটা একটু মিঠা মিঠা টাইপের লাগে, আর উপরেরটা কিন্তু অন্যরকম লাগে, তো সেজন্য খেতে ভালো লাগে না। তাই একটুখানি ঘেঁটে নিলাম, আর এখন সে পানিটাও খেয়ে নেবো সকাল সকাল খালি পেটে। আর এই যে এখন কিন্তু আজকে রুটিটা একটু অন্যরকমভাবেই করব, কারণ এটা হচ্ছে হাজব্যান্ডের মানে আবদার ছিল, সে অনেক দিন ধরে আমাকে বলতো যে এভাবে আমাকে রুটি করে দিও। তো এই যে এখন আর কি এখানে ঘি দিয়ে দিলাম, তেলের পরিবর্তে ঘি দিয়েছি, আর হালকা একটু লবণ দিলাম, তার সঙ্গে একটা ডিম দিয়েছি। তো হয়তো বা এখানে 2টা ডিম দিলে ভালো হতো, মানে ময়দা হিসাবে আর কি, তো আমি একটাই দিয়েছি। আর তার সঙ্গে একটুখানি গরম পানি দিয়েছি, দিয়ে ভালো করে আর কি কুমারটা করে নেব। আর এভাবে যে ডিম দিয়ে রুটিটা এতটা বেশি টেস্ট লেগেছে যে কি বলবো। আমি তো এই যে প্রথম খেলাম এরকম করে, কিন্তু হচ্ছে আগে দেখতাম ইউটিউবে, তো
তো আমার তো শিক্ষার জায়গা বলতে গেলে ইউটিউবে যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন আমি কাউকে জিজ্ঞাসা করি না, আমি ইউটিউবে দেখে সেগুলো কিন্তু করে নিই। তো যাই হোক, এই যে তো এখন আর কি আমি চাটা বসিয়ে দেবো আর কি ওদিকে। তো আটাটা মেখে নিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম, আর গোল গোল করে লাচিও করে নিয়েছি। তো বেশি একটা হয়নি, 6 থেকে 7টার মতো রুটি হয়েছে। তো আমরা 3 জন মানুষ, ওই আমার তো একটা হলে হয়ে যায়, আমি বেশি একটা রুটি খেতে পারি না, জানি না কেন এরকমটা। তবে হচ্ছে হ্যাঁ, যদি হচ্ছে ফুলকপি আলুর তরকারি থাকে তাহলে 2 থেকে 3টা খেতে পারি, তবে এমনিতেই চা দিয়ে আমার একটাই খেতে ভালো লাগে আর কি। তো এই যে এখন আর কি রুটিগুলো একটা একটা করে ভালো করে সুন্দর করে মানে গোল গোল করে বেলে নেব। আর দেখো রুটি কিন্তু মানে যদি গোল না হয় তাহলে একদমই ভালো লাগে না আমার, সত্যি কথা যেটা। তো একটু টাইম নিয়ে সুন্দর করে রুটিগুলো বেলে নেবো এক এক করে। আর এই যে আমার যে হচ্ছে চাপিং বোর্ডটা রয়েছে আর কি, তো সেটার মধ্যেই কিন্তু আমি রুটি বেলি, কারণ এই চাপিং বোর্ডটার মধ্যে সবজি একটা অত বেশি একটা কাটা হয় না, কারণ আমি পছন্দ করি না ওভাবে সবজি কাটতে, এটাই আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, এতটুকুই অনুরোধ করব। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই যে কয়েকদিন ধরে বেশি একটা গরম ছিল না, বৃষ্টি রোদ এই বৃষ্টি রোদ এরকম করে যাচ্ছিল, তবে হচ্ছে 2 দিন থেকে এত বেশি গরম আর এত বেশি রৌদ্র যে কি বলি আর, সত্যি। তো সমস্ত রুটি কিন্তু বেলে নিয়েছি, আর এখন হচ্ছে এই যে এখানে একটু তেল নিয়ে নেব, কারণ হচ্ছে রুটিগুলো তেল দিয়ে ভাজবো, কী দিয়ে ভাজতাম, তবে হচ্ছে হাজব্যান্ডের কয়েকদিন ধরেই পেট খারাপ রয়েছে, তো সেজন্যে আর কি ঘি দেবো না। তারপরও কিন্তু ওই আটাটা মাখার সময় ঘি দিয়েছিলাম অল্প একটু, তবে হচ্ছে সে জানে না। তো যাই হোক, এই যে চা তো বসিয়েছি, তার সঙ্গে হচ্ছে ওইদিকে দুধটা ঢেলে রাখলাম, আর এখন হচ্ছে এখানে আর কি রুটিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। রুটি বা পরোটা দুটোই মানে ভাবা যায় আর কি, তবে খেতে একদম পরোটার স্বাদকেও হার মানিয়ে দিয়েছে, খুবই ভালো লেগেছে। আর কি বলো তো, এসব জিনিস না বাইরের থেকে খাওয়ার থেকে যদি একটুখানি বুদ্ধি করে ঘরেই করে নাও কষ্ট করে, তাহলে না মানে শরীরের পক্ষেও অনেকটা বেশি ভালো হয়, কারণ বাইরে তো জিনিস সবসময় মানে যে সাথে সাথে তোমাকে বানিয়ে দেবে সেরকমটা না, মানে এই দিকের ব্যাপারটা এরকম, মানে ওরকম পাওয়া যায় না। তো বাসি জিনিস তো সেজন্য খেতে ইচ্ছে করলে বাইরের থেকে আমি আনি না। তো যা খেতে ইচ্ছে করে হাজব্যান্ডের বলো বা আমার বলো বা ছেলের, আমরা হচ্ছে 3 জনেই মানে ঘরেই বেশি মানে খেতে ভালোবাসি। তবে হচ্ছে কয়েকদিন ধরে ওই যে বাইরের থেকে মোমো নিয়ে এসে খাওয়া হচ্ছিল। তো যাই হোক, মানে এত বেশি গরম না, তো সেজন্য ভাবি যে ঘরে মোমো করলে আবার অনেকগুলো করে বানাতে হয়, কারণ ঘরে যদি মোমো বানায় তাহলে ওই 2-1টা খেয়ে যেন কারোরই পেট ভরে না। আর মোমো খেয়ে তো এমন একটা অবস্থা হয়ে যায় যে রাত্রেবেলার ভাত খাওয়ারও ইচ্ছে করে না। তো যাই হোক, তো এই যে এখন কিন্তু হচ্ছে এটাকে রুটিটাও ভাজা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি চাটাও আর কি করে নিলাম। তো 2 জনের জন্যই চা ঢেলে নেব, আর হচ্ছে ছেলের জন্য দুধ আর রুটি, কারণ ছেলে চা খায় না আগের থেকেই, তার এটা অভ্যাস। আর যদিও কখনো খায় তো তখন হচ্ছে তার উল্টি হবে, এটা হবে ওটা হবে এরকমটাই করতে থাকে, কারণ জানি না কেন, তবে হচ্ছে আমার ছেলে চা খেতে পারে না, এতটুকুই আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি হচ্ছে এখন হাজব্যান্ডকে আর কি খেতে দেবো, তার সঙ্গে আমিও সকালবেলা নাস্তাটা সেরে নেব আর কি। তো এই যে এখন কিন্তু 2 জনেই বসে পড়লাম, আর হচ্ছে সকালের আমার মর্নিং রুটিনটা তোমাদের কাছে আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। বেশি কিছু একটা শেয়ার করতে পারিনি, তবে হচ্ছে সকালবেলা উঠেই আমার যা কাজ থাকে আর কি, ওই নাস্তা করার আগ মুহূর্ত মানে মোছা কছা বা বাসন ধোয়া এসবই আর কি। তো সেগুলাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে নাস্তা করার পর ওরা হচ্ছে হাজব্যান্ড ডিউটি চলে গিয়েছে, ছেলে স্কুলে গিয়েছে। তো এদিকে আগের দিনে অনেকগুলো কাপড় দেওয়া হয়েছিল, সেই কাপড়গুলো নিয়ে এসে আর ভাঁজ করে রাখিনি। তো রাত্রিবেলা বলতে গেলে বেশি একটা আমি এরকমই করি, মানে রাত্রিবেলা কাপড় নিয়ে আসলে ভাঁজ করে রাখি না, সকালবেলা দেখে দেখে তারপরে ভাঁজ করে রাখি। তো এই যে এখন আর কি সুন্দর করে ভাঁজ করে রাখছি কাপড়গুলো, ছেলের কাপড়গুলো আলাদা এবং আমাদেরগুলো আলাদা করে রাখছি। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেলা ওই তোমাদের 8টার মতো বাজতে চলেছে, আর দেখো এত বেশি রোদ, কি বলবো, ঘরের মানে জানলাগুলো খোলাই যাচ্ছিল না।
তো কিছু তো করার নেই, রোদের সময় তো রোদ হবে এবং গরমের সময় গরম হবেই, তাই না? এবং যখন হচ্ছে শীতকাল আসে তখন একটু মনে হয় যে যদি গরমটা হতো তাহলে মনে হয় ভালো হতো। একদিক দিয়েও কিন্তু মনে শান্তি নিয়ে আসা যায় না, সত্যি কথা যেটা। তো যাই হোক, আমার হচ্ছে বিছানা সমস্ত কিছু করা কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম না ১ ঘন্টার মধ্যেই সমস্ত কাজ। তো এই কাজগুলো না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ দেখো, তোমাদের সামনে এই কাজগুলো তো শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেজন্য আজকে হচ্ছে একটু অন্যরকমভাবেই শেয়ার করেছি ভিডিওটা। প্রত্যেকদিন একেক রকমভাবে ভিডিও দিতে নিজেরও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখানেই হচ্ছে সকালের ভিডিও মোট, কারণ হচ্ছে সকালবেলা আর সেরকম কোনো কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো হাজব্যান্ড হচ্ছে 2 দিন বা 3 দিন এরকমই হবে এক জায়গায় গিয়েছিল, তো সে কাজের ক্ষেত্রে, তো সেখানে একটুখানি ভিডিও করে এনেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগলো। তো অবশ্যই যদি আমি ঘুরতে যাই কখনো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা আর কি ঘুরতে এসেছিলাম। তো দুইজনে আর কি, মানে ঘুরতে বলতে গেলে এদিকে নাকি কিছু শাক পাওয়া যায়, তো শাকটার নাম আমি জানি না, ওঠার জন্য এসেছিলাম। তবে হচ্ছে হয়নি, আবারও বাড়ি চলে যাচ্ছি। তো আমি একটুখানি হাজবেন্ডকেও মানে ভিডিওতে তুলে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন।